আজকে ভাগ্যটা খারাপ নাকি? অনেক ব্যাপারে কিছু না, এটা মূলত আমরা তিনজন অনেক বেশি অলস, যার কারণে ব্যায়াম করার নিয়তে আরে প্রকৃতির সৌন্দর্যের মায়ায় পড়ে গেছি। এই প্রকৃতি বর্ষার সৃজনে আরো বেশি সুন্দর হয়ে যায়। মিটামন যাওয়ার পথে দেখি রাস্তায় পানি, তাই আর না দাঁড়িয়ে পারলাম না। আর এই গ্রামটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি লাইফের ফার্স্ট টাইম চলে যাচ্ছি কিশোরগঞ্জ থেকে ইটনা। আর ইটনাতে যাচ্ছি আমার এক ফ্রেন্ডের বাসায়, এবং সেখানে গিয়ে আজকে আমরা কি কি করব না করব সবকিছুই থাকছে এই ব্লগে। দেন আমরা কিছুক্ষণের মধ্যেই ইটনাতে পৌঁছে যাই, এবং সেখানে আমার ফ্রেন্ডের বাসায় কাপড় চোপড় রেখে আমরা সরাসরি নদীতে চলে যাই। আমি বর্তমানে আছি ইটনাতে। আর এই ইটনাতে আসার পর তো রাহিন বলতেছে যে নদীতে গোসল করার জন্য। পরে ভাবলাম কি রে, আমি লাস্ট কতদিন আগে নদীতে গোসল করছি, মানে কোনোভাবে মনেই করতে পারতেছি না। 3-4 বছর বা 5 বছর হবেই। আজকে আবারও নদীতে গোসল করবো। এটা বৈশাখী সিজন চলতেছে, যার কারণে সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর এখানে কিন্তু নদীতেও কিন্তু পানি কম, এর ভিতরে এনজয় করতে হবে, কেন আসছে আমরা গোসল না করলে নদীর মজা পাবো না। দিনটা ছিল অনেক বেশি গরম, তাই আর দেরি না করে আমরা তাড়াতাড়ি করে নদীতে নেমে যাই। এবং আমার মনে হচ্ছিল এত বেশি পরিমাণ লুদ ছিল পায়ের নিচে, মনে হচ্ছিল সাপ নাকি পড়ে যায় আবার। যাই হোক, খুবই মজা মাস্তি করতেছিলাম। আর আমার ফ্রেন্ড ছিল সাথে, সেও ব্লগ করতেছিল, দেখতে পাচ্ছেন। যাই হোক, এই সময়টা কারা কারা পার করে আসছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। নদীতে নাইমা পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। যাও যাও তোর কি কইছিল না? গোসল টোসল করলাম, আর গোসল শেষে হেঁটে যাচ্ছি বাড়িতে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে রাহানের গাড়ির চেইনটা ছিঁড়ে গেছে। তো এটা এখন মেকানিকের কাছে নিয়ে যাচ্ছি। আজকে ভাগ্যটা খারাপ নাকি? অনেক ব্যাপারে কিছু না, এটা মূলত আমরা তিনজন অনেক বেশি অলস, যার কারণে ব্যায়াম করার নিয়তে আরে চেইনটা একদম ছিঁড়ে গেছে, কিছু করার নাই, এটাই বাস্তব। নদী থেকে গোসল করে আমরা চলে যাই ফ্রেন্ডের বাসায়, এবং সেখানে আমরা লাঞ্চ করি। লাঞ্চ করে আমরা আবারও কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।